শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমাদের ডিবিএমএস এর ক্লাস। লাস্ট ক্লাসে আমি তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো কি করেছো? স্যার ডিবিএমএস না এআই এর দিয়েছিলেন? এআই তো তোমার স্যাটারডে করে হচ্ছে। আজকে তো ডিবিএমএস এর ক্লাস ছিল। আচ্ছা, সলভ করেছো কি? আমি এটা পাঠিয়েছিলাম তোমাকে। না স্যার, এটা তো সে সলভ করে আমি ভুলেই গেছি একদম। আচ্ছা আচ্ছা, স্যার, এটা মনে ওই আছে কি? তাহলে এআই এটা এর আপনি বলেছিলেন যে বলো। চ্যাটে লিখে দেবেন, ওটা লিখে দেননি আপনি? না, আমি তো এইখানে লিখে দিয়েছিলাম, এটা খুললো নি ওয়ার্ড ডকুমেন্টে। ও আচ্ছা, ওটা ওয়ার্ড ছিল, ওটা আমি ওয়ার্ড ভাবলাম না, ডকুমেন্টে আমি ওটা তো তো লিখে দেখিনি আমি। দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ওটা ভেবেছিলাম কোনো নোট বোধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই তাহলে করে দিচ্ছি এটা। আচ্ছা, তাহলে আমি 5 মিনিট টাইম দিচ্ছি। কোশ্চেনগুলো একটু দেখো, দেখে ট্রাই করো। ঠিক আছে? ঠিক আছে। হয়ে হয়ে গেলে রেসপন্স করো। ঠিক আছে। নাম ডিসপ্লে করতে হবে যার নামটা শেষ হবে এ দিয়ে। এ দিয়ে অনেক নাম শেষ হয়। তো এইটা লেখার একটা স্টাইল আছে, এই স্টাইলটা আমি শেখাইনি। তো এই রকম প্যাটার্ন ম্যাচিং এর যখন কোশ্চেন হবে, মানে লাস্ট এ দিয়ে শেষ হচ্ছে, বা মধ্যিখানে যে কোনো পজিশনে এ থাকতে পারে, ফার্স্টে এ থাকতে পারে, তার জন্য জিনিসটা আমি দাঁড়াও ওয়ার্ডেই দেখাই, দেখালে সুবিধা হবে। Okay. তো এই জিনিসটা যখন কারোর লাস্টে এ দিয়ে শেষ হচ্ছে, তখন সেইটাকে তুমি এইভাবে লেখা দেখাতে পারো। আমি জাস্ট লেখা স্টাইলটা বলছি। এখানে নেম বলেই ছিল, কলমটার নাম হোপফুলি। হুম, নেম দিয়েই ছিল। তো আমি সিম্পলি জিনিসটাকে এইভাবে লিখতে পারি। নেম ইকুয়ালস টু, যেহেতু বলেছে এন্ড হবে এ দিয়ে, তাই আমি এই জিনিসটা ইউজ হয়, যেটাকে আমরা পার্সেন্টেজ সিম্বল বলতে পারি। তো এই সিম্বলটা ইউজ করে আমি যদি এ দিই, তাহলে এ কি করবে, এর আগে যাই থাকুক ও কিছু কনসিডার করবে না, শুধু চেক করবে যে লাস্ট এ দিয়ে শেষ হচ্ছে কিনা। কি বললাম, বুঝতে পারলে? এই সাইনটা পার্সেন্টেজ দিয়ে যখনই থাকবে। হুম, পার্সেন্টেজের আগে যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, নাম্বার অফ অনেক ডিজিটও তো হতে পারে। তো ঠিক আছে, সেক্ষেত্রে যখন শেষ হবে এ দিয়ে বলবে, তখন লাস্টটা এ এইভাবে লেখা হয়। মনে করো তোমাকে বললো স্টার্ট হবে এ দিয়ে, যার নাম স্টার্ট হবে এ দিয়ে তাদেরকে ডিসপ্লে করতে হবে। তাহলে তখন তুমি এইভাবে লিখবে, নেম ইকুয়ালস টু, তো স্টার্ট হবে এ দিয়ে, তার মানে আগে এটা ফিক্সড। যখন নামের ক্যাপিটালই হয় সাধারণত, এই জন্য আমি এটা ক্যাপিটালে লিখলাম। আর এন্ড আমার যা ইচ্ছা দিয়ে হতে পারে। তাহলে আমি তখন সেইটা এইভাবে লিখব। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। এবার আমি যদি বলি মিডিলে এ থাকবে, তাহলে সেটা কিভাবে লিখবো বলো? চেষ্টা করো। স্যার, আগে একটা পার্সেন্টেজ, পরে পার্সেন্টেজ। একদম। তাহলে যদি বলি আমি মিডিলে এ থাকবে, তাহলে আমি সেক্ষেত্রে এইভাবে লিখবো, নেম ইকুয়ালস টু, আগেও একটা পার্সেন্টেজ সাইন, মিডিলে এ, লাস্টে পার্সেন্টেজ সাইন। বুঝতে পারলে জিনিসটা? তাহলে ওই হ্যাঁ কোয়েরিটা স্যার। নিজে থেকে চেষ্টা করো। ওই কোয়েরিটা নিজে থেকে এবার চেষ্টা করে আমাকে লিখে দেখাও। জাস্ট ওই চেকিংটা এইভাবে হবে, আর বাদ বাকি সব সেম। কোয়েরিটা নিজে থেকে চেষ্টা করো। আর আমি লাস্টটা চেক করে দিই। লাস্টে কি ছিল? সিলেক্ট স্টুডেন্ট হু স্কোর মোর দেন 85 ইন বোথ
ম্যাথ অ্যান্ড ফিজিক্স, এটা কি করেছো? দাঁড়াও দেখি। হুম, এখানে কিন্তু অ্যান্ড কন্ডিশনটা ইউজ হবে, যেহেতু বলেছে বোথ, তাই তো, বোথ সাবজেক্টে স্কোর করেছে, তাহলে কিন্তু অ্যান্ড as কন্ডিশন, both. অ্যান্ড কন্ডিশনটা ইউজ হবে। ঠিক আছে, লাস্টেরটা ঠিক আছে, তাহলে মিডিলেরটা করে দেখাও তাড়াতাড়ি। বুঝিয়ে দিলাম কিভাবে হবে। আজকে আমরা নতুন করব, ইউনিয়ন করব, ইন্টারসেকশন করব, এই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাস করব। স্যার বলছি পার্সেন্টেজ এটাকে, হুম। ওটাই কোনো মানে ওই ইনভার্টারের মধ্যে দিতে হবে? না, ইনভার্টেডের মধ্যে দিতে লাগে না, সচরাচর। দিতে পারো, হ্যাঁ দিতে পারো, কারণ এটা স্ট্রিং বোঝাচ্ছে তো দিতে পারো, ইনভার্টেড দিতে পারো, স্ট্রিং বোঝাচ্ছে না, দিতে হবে। যদি ওটা নাম্বার হতো তাহলে তুমি ওটা সিম্পল লিখে দিলে হতো। স্যার এরকম হবে কি, মানে সিগমা নেম, তারপরে হচ্ছে হ্যাঁ সিগমা নেম সিগমা দিয়ে পার্সেন্টেজ সিলেকশন হচ্ছে, ইনভার্টেডের মধ্যে। আমাকে করে পাঠাও, হ্যাঁ, আমি দেখেছি। সিলেক্ট নেম যেহেতু বলছে, হ্যাঁ, সিলেক্ট নেম তার মানে কি, শুধু নেম বলেছে, তাহলে তোমার পাই নেম তাহলে হবে, না এখানে হ্যাঁ স্টুডেন্টস যদি বলেছে, পাই, আচ্ছা পাই, স্টুডেন্টস বলেছে, তার মানে সমস্ত স্টুডেন্টসকে দেখাতে হবে। না, এইটার কথা স্যার বলছো, ওটা না, ওর সেকেন্ড সেকেন্ড। আগেরটা। হ্যাঁ, সিলেক্ট হ্যাঁ, নেমস। হ্যাঁ, ওটা তো। আচ্ছা, শুধুমাত্র নাম সিলেক্ট করতে বলেছে, তার মানে অ্যাড্রেস, ডিপার্টমেন্ট এগুলো কিছু আসবে না। তাহলে পাই নেম, তারপর ব্র্যাকেটে সিগমা, তারপর কি বলেছে, নেম। আচ্ছা পাই নেম আবার সিগমা নেম হবে না? হুম, সিগমা নেম। এবার মানে সেখানে দেখ। সিগমা নেম যেটা হচ্ছে পার্সেন্টেজ এ, হুম, নেম ইকুয়ালস টু। ইনভার্টেড এর মধ্যে, আর যেরকম স্টুডেন্ট হুম। নেম ইকুয়ালস টু পার্সেন্টেজ এ আর হ্যাঁ, ব্র্যাকেটে স্টুডেন্ট। স্টুডেন্টস, যেরকম ডাটা টেবিলটার নাম আছে। করে পাঠাও, হ্যাঁ চেক হ্যাঁ, করছি, করে পাঠাও। ঠিক আছে পাঠাচ্ছি। সবসময় কি হয় ইউনিয়নে, ইউনিক ভ্যালু যেটা থাকে, মানে ইউনিক ভ্যালুর কম্বিনেশন, সেগুলোকে সিলেক্ট করা হয়। যদি কোনো রিপিটেড জিনিস থাকে সেটাকে ও একবারই কনসিডার করবে, তাই তো। এটা আমরা ইউনিয়নে সেট থিওরি যখন করেছিলাম তখন এই জিনিসটা করেছিলাম, বা পাইথনেও আমরা দেখেছিলাম যে সেট সেখানেও তৈরি করা যেত, এবং সেখানে আমরা ইউনিয়ন অপারেশনটাও পারফর্ম করেছিলাম। মনে পড়ছে পাইথন যখন করছিলাম তখন এই ইউনিয়ন অপারেশনটাও আমরা করেছি, তাই তো। তো হ্যাঁ স্যার। হুম, এই ইউনিয়নটা দেখো, এবার আমরা ডাটাবেসে দুটো টেবিলের মধ্যে এই ইউনিয়ন অপারেশনটা পারফর্ম করব। The union operator is basically used to combine the result of two queries into a single result. The only conditions is both queries must return the same number of columns with, মানে দুজনেরই সেম নাম্বার অফ কলামস হতে হবে, এই কন্ডিশনটা ম্যাচ করতে হবে। সেম নাম্বার অফ কলামস উইথ সেম ডাটা টাইপস, এবং ডাটা টাইপসটাও সেম হতে হবে। ডাটা টাইপস বলতে মনে করো ফার্স্ট যে টেবিলটা আছে সেখানে দুটো কলাম আছে, তাহলে প্রথমটা যদি ইন্টিজার টাইপের ডাটা স্টোর করে, সেকেন্ড টেবিলের ফার্স্ট কলামটাও ইন্টিজার টাইপের ডাটা স্টোর করতে হবে। মানে দুটো টেবিলের যে কলমগুলো তৈরি হচ্ছে সেই কলমগুলোকে সেম টাইপ হতে হবে। যদি ফার্স্ট কলম ইন্টিজার করে তাহলে সেকেন্ড টেবিলের ফার্স্ট কলমও ইন্টিজার হতে হবে। ঠিক আছে, তো সেইখানে এই কন্ডিশনটা ম্যাচ করাতে হয়। ইউনিয়ন অপারেশনস ইজ রিলেশনাল অ্যালজেব্রা, ইট ইজ সেম অ্যাজ ইউনিয়ন অপারেশন ইন সেট থিওরি, অ্যাজ ইট ইজ একদম সেম। তো এখানে একটা এক্সাম্পলের থ্রু দিয়েছে, আমরা এই এক্সাম্পলটা না দেখে আমরা হাতে নাতে একটা এক্সাম্পল থ্রু জিনিসটা বোঝার চেষ্টা করি। চলো আমি এটা ওপেন করে নিলাম, এখানে আমি একটা টেবিল বানিয়ে নেব। মনে করো আমি একটা টেবিল তৈরি করি, তুমি সাথে এটা খাতায় চাইলে ড্র করে নাও। আমি এই টেবিলটা তৈরি করলাম। তো এখানে আমি ফার্স্টে রোল নাম্বার দিলাম, মনে করো ফার্স্ট আমি রোল দিলাম, আর নেক্সট আমি দিলাম হচ্ছে নেম। এবার এখানে রোল নাম্বার আমি র্যান্ডমলি কিছু এন্টার করলাম 10, তার নাম দিলাম মনে করো এক্স ওয়াই, তুমি যা ইচ্ছা দিতে পারো।
এটা টেবিলটা এন্ট্রি তুমি এইভাবে আমি করে নিই, কিছু এন্ট্রি এখানে দিয়ে নিই। এরপর মনে করো রোল নাম্বার 20 আছে, তার নেম হচ্ছে ওয়াইজেড। এরপর লাস্টে তোমার রোল নাম্বার মনে করো 30, তার এন্ট্রিতে আছে মনে করো পিকিউ। হলো। এবার আমি আরেকটা টেবিল তৈরি করি। মনে করো এইটাকে আমি নাম দিলাম আর্ট টেবিল। এটাকে আমি আর্ট টেবিল নাম দিলাম। এরপরে এই টেবিলটাকে আমি মনে করো এজ টেবিল নাম দিলাম। এখানে একটা টেবিল আমি বানিয়ে নিই, টেবিল বানিয়ে নিই। এখানেও মানে নাম্বার অফ কলাম দুটোতেই সেম হতে হবে। এখানেও আমি একটা ইউনিক রাখতে হবে, এখানে আমি রোল দিয়ে দিলাম যেটা দুজনের কে অ্যাটাচ করবে, আর এখানে তাদের আমি এজ দিয়ে দিলাম। এবার রোল ওয়াইজ যেরকম আছে, মানে যে এন্ট্রি গুলো ওখানে আছে তাদের সেই অনুযায়ী আমি এখানে করে নিলাম আগে 30। এবার এদের এজটা আমি পুট করলাম, মনে করো যা ইচ্ছা দিতে পারো। 20, মনে করো 20, 23 অ্যান্ড দেন 21। ওকে, একসাথেই চলে এসছে 23 অ্যান্ড 21। ওকে, এবার যদি এই দুটোর মধ্যে আমি ইউনিয়ন অপারেশন পারফর্ম করি, তাহলে কিভাবে ইউনিয়ন অপারেশনটা হবে? আলটিমেট ইউনিয়ন অপারেশনটার রেজাল্ট কি হবে বলতে পারবে? আমি মনে করো রোল নাম্বার, তো দুটোর মধ্যে কমন, টেবিল আর এর মধ্যেও রোল নাম্বার আছে, টেবিল এস এর মধ্যেও রোল নাম্বার আছে। তো এর উপর বেস করে আমি কিন্তু, আচ্ছা এখানে একটা ছোট মিস্টেক আছে, এটা 30 হবে না, এটা 50 করলাম, নতুন এন্ট্রি, যেটার ইনফরমেশন তোমার টেবিল আর এতে নেই, অর্থাৎ তার নামটা কিন্তু টেবিল আর এতে প্রেজেন্ট নেই। তো এইভাবেও এন্ট্রি থাকতে পারে। এবার এইটার যখন আমি ইউনিয়ন করব, ইউনিয়ন যদি আমি করি তাহলে সেক্ষেত্রে এটাকে এইভাবে লেখা হয়। এখানে পাই সাইনটা ইউজ করবে, পাই সাইন তো জানো, ক্যাপিটাল পাই যেটা তুমি ইউজ করেছো আগে, আর এখানে এই পাইটা দিয়ে আমি সেই সাইনটাকেই রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আর নিচে এইভাবে রোলটা এটার সাফিক্সে চলে যাবে, তাহলে পায়ের নিচে রোল হবে, আর এইখানটাতে তোমার আর সাইনটা বসবে, মানে টেবিল। এখানে এটা উপরে যাওয়ার কথা, সাফিক্স করা আছে বলে এটা নিচ্ছে না। আচ্ছা, এখানে আর্ট থেকে আমি রোলটা নিলাম ফার্স্টে। আচ্ছা, হুম। এরপরে আমি এটার সাথে ইউনিয়ন, আমি ক্যাপিটাল ইউ দিয়ে ইউনিয়নটা বোঝাচ্ছি, এর সাথে আমি ইউনিয়ন করছি, পাই সাইনটা ইউজ করবে তুমি, মানে রোল অ্যান্ড দেন এস, এটাকে এইভাবে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আমি এটাকে সাফিক্সে করে দিই। ওকে, তো এইভাবে জিনিসটা লেখা হয়। এবার এইটার রেজাল্টটা আলটিমেট এইরকম দাঁড়াবে, তার মানে সবকটা ইউনিক কম্বিনেশন আমি সিলেক্ট করব। তো ইউনিক কম্বিনেশন যদি আমি সিলেক্ট করি তাহলে আলটিমেট আমার রেজাল্ট যেটা হবে সেটা কিরকম হবে? ফার্স্ট রোল, আমি মনে করো ফার্স্ট টেবিলটার উপর কাজ করছি, তার মানে ইউনিয়নটা আমার ফার্স্ট টেবিলটার উপরই দেবে, নেম। ঠিক আছে, এবার 10, দেন হবে তোমার 20, দেন কি হবে বলো? কি হবে বলো, ট্রাই করো। দু জায়গায় দু রকম আছে, ট্রাই করো। ইউনিক কম্বিনেশন, তার মানে সবকটাই এর মধ্যে চলে আসবে, 30 অ্যান্ড দেন 50। তাহলে ইউনিয়ন করলে এইরকম আলটিমেট দাঁড়াবে। এরপর 50 দেখো নেমটা নেই, তাহলে এখানে চলে আসবে নাল, 55 নেই, বুঝতে পারলে? আর বাদ বাকিগুলো ওইখান থেকে এক্স ওয়াই। হুম হুম, কি বলছো? আচ্ছা, বুঝেছি। হুম, এক্স ওয়াই চলে আসবে,
ওয়াই জেড চলে আসবে, অ্যান্ড দেন এখানে চলে আসবে তোমার পি কিউ। দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। এরপর আমি যদি বলি ইন্টারসেকশন, তাহলে কি হবে বলো? স্যার তাহলে ওই ইন্টারসেকশন হচ্ছে যে দুটোর মধ্যে থাকবে কমন, যেটা নিতে হবে। তাহলে হ্যাঁ, 10 আর 20 দুটোই জাস্ট। একদম। তাহলে সেক্ষেত্রে আমি যদি এটাকে ইন্টারসেকশন সাইনে কনভার্ট করি, আমি এটাকে কপি করে নিই, কপি করে নিই। হুম হুম। আচ্ছা, এইটা ইন্টারসেকশন হবে। ইন্টারসেকশন সাইনটা তো লেখা মুশকিল। আমি এখানে ইন্টারসেকশনে লিখে দিচ্ছি। সেই ওকে, এটা এটা বুঝে। থাকে হুম মেক এন ইকুয়েশন এর উপরে সার্চ ওখানে হুম ওখানে হুম। হ্যাঁ, ওখান থেকে ইকুয়েশন করা যায়। ঠিকই বলেছো। হ্যাঁ, তো এটা, ওখানে বেশ ইউজ করা যায়। এটা ইন্টারসেকশন সাইনটা ইউজ করে নাও। ঠিক আছে, ইন্টারসেকশন সাইনটা তুমি হ্যাঁ ঠিক খাতায় আছে, লেখার বুঝেছি। সময় ইউজ হুম করে হুম। নাও। তাহলে সেক্ষেত্রে তোমার টেবিলটা এইরকম দাঁড়াবে। ইন্টারসেকশন যখন পারফর্ম করবে, মনে করো আমি আর এর উপরই পারফর্ম করছি, তাহলে সেক্ষেত্রে আমার টেবিলটা এইরকম দাঁড়াবে। ফার্স্ট আমার চলে আসবে রোল, দেন চলে আসবে তোমার নেম। তাহলে আমার ইউনিক কোনটা আছে? 10, আর হচ্ছে তোমার 20, আর বাদ বাকিগুলো চলে যাবে। তাহলে এখানে সেই অনুযায়ী নামটা চলে আসবে। দেখো 10-এতে কি ছিল? এক্স ওয়াই, অ্যান্ড 20-তে কি ছিল? ওয়াই জেড। ঠিক আছে, তো এই ছিল ইউনিয়ন ইন্টারসেকশনের কনসেপ্ট। এরপর আমি যদি মাইনাস বা ডিফারেন্সের কথা বলি, ডিফারেন্স সাইনটা নিশ্চয়ই জানো, মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এইরকম সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ডিফারেন্সটা। তো যদি আমি ডিফারেন্স বলি, তাহলে কি হবে? মনে করো ডিফারেন্সটা আমি এইরকম বললাম, আমি এটাকেই কপি করি। ডিফারেন্সটা মাইনাস সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটাকে চেঞ্জ করে মাইনাস সাইন করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আউটপুট কি হবে বলো তো ডিফারেন্সের? ট্রাই করো। খুব সোজা, একটু ভাবো, পারবে। আমি কি থেকে কি ডিফারেন্স করছি বলো? কি ডিফারেন্স হচ্ছে? আমি আর থেকে এস মাইনাস করছি, তাহলে কি হবে? আর টেবিল কোনটা বলো? তাহলে আউটপুট কোনটা থাকবে শুধু? ভাবো। পারবে না বলে দেবো?
শুনতে পাচ্ছ তো? হ্যালো? তো এরকম একটা আমি হোমওয়ার্ক দেবো, সেটা করবে। আচ্ছা, চলো আমরা আবার নোটসে ব্যাক করি। তো এখানে দেখো, স্টুডেন্ট নেম, রোল নাম্বার আছে, এখানে স্টুডেন্ট নেম রোল নাম্বার আছে। আচ্ছা, একটা ফ্রান্সের আছে, একটা জার্মানির আছে। ঠিক আছে? তো এবারে এই দুটোর মধ্যে ইউনিয়ন অপারেশন পারফর্ম করা হয়েছে। তো ইউনিয়ন দেখো, যে কটা কমন নেম সেগুলো তো আসবেই, তার সাথে যেগুলো রিপিটেড হয়েছে সেগুলো একবার আসবে। যেমন এখানে দেখো, বিবেক, বিবেক দু জায়গাতেই রিপিট হয়েছে, তাই তো? আর কোনো কিছু রিপিট হয়েছে? না, আর কোনো কিছু রিপিট হয়নি। তো দেখো সেক্ষেত্রে, আচ্ছা রোহনটাও বোধহয় না, রোহনটাও রিপিট হয়নি। উম ওই জন্য দেখো, আচ্ছা রোহন নিচে আছে, এই নিচে চলে এসছে, ঠিক আছে? তো দেখো, বিবেক নামটা কিন্তু একবারই এসছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যেটা ইউনিয়নের প্রপার্টিজ, ঠিক আছে? ডিফারেন্সটা তো অলরেডি বলেছি। মানে যেটার থেকে যেটা বাদ দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। আমি যদি ফ্রেঞ্চ থেকে জার্মানটা বাদ দিই, তাহলে আমি দেখো ফ্রেঞ্চের থেকে, আমার এটা ফ্রেঞ্চের টেবিল ছিল, তো এক্ষেত্রে রাম, মোহন, বিবেক আর গীতা। তো এক্ষেত্রে দেখো কমন হচ্ছে গীতা, আহ কমন আছে, আর কি কমন আছে দেখো, বিবেকও কমন আছে। তো এই দুটো আমার বাদ চলে যাবে, তাহলে আমার আলটিমেট ডিফারেন্সে চলে আসবে রাম আর মোহন। ওকে? আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে রিনেম, যেটা অলরেডি আমি তোমাকে আগে বলিনি, এটা একটু নোট করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ। রিনেম মানে তুমি চাইলে কোনো একটা কলমকে চেঞ্জ করতে পারো। কলমের নাম মনে করো রোল আছে, তুমি ওটাকে চেঞ্জ করে করতে চাইছো স্টুডেন্ট রোল। ওকে? তো সেই রকম ক্ষেত্রে আমরা এই রিনেম বলে যে অপারেশনটা হয় সেটা ইউজ করি। এটাকে সিম্পলি রো সাইন, রো সাইন হোপফুলি জানো। সেই রো সাইন দিয়ে পি এর মতো দেখতে হয়, এই রো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে যে রিনেমের জন্য কোন সিম্বলটি ইউজ করা হয়, তখন কিন্তু এই রো সাইনটা লিখতে হবে, বা ওখানে যদি এমসিকিউ থাকে ওটাকে সিলেক্ট করতে হবে। ওকে? তো rename operator basically allows us to give a temporary name to a specific relation table or its column. It is very useful when we want to avoid ambiguity, especially in complex queries. Name is a unary operations used for রিনেমিং অ্যাট্রিবিউটস অফ এ রিলেশন। দেখো অনেক সময় কি হয়, দুটো টেবিলে এমন দুটো কলমের নাম আছে যেটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই রিনেম অপারেশনটা কাজ করে। সেক্ষেত্রে আমরা এটাকে রিনেম করে নিতে পারি ইউজিং এই রো অপারেটর। রো অপারেটর ইউজ করে আমরা এটাকে রিনেম করতে পারি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, উই ক্যান রিনেম অ্যান অ্যাট্রিবিউট বি ইন রিলেশন আর টু ডি। তো দেখো এই বিটা কে আমি রিনেম করতে চাইছি ডি নেমে। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাকে এখানে একটা টেবিল আছে, দেখো টেবিলটা আমি রিনেম করে দিয়েছি বি টু ডি। ঠিক আছে? আর তার কোয়ারিটা হচ্ছে এই রকম। কোয়ারিটা কিভাবে লিখতে হয়, রো ডি স্ল্যাশ বি অর্থাৎ নতুন নেম, এবং তার যে ওল্ড নেমটা ছিল সেটা এইভাবে লিখতে হয়। এবার কোন টেবিলের ওপর করতে চাইছো সেটাকে আর, মানে রিলেশনটার নাম এখানে আর্ট ছিল, টেবিলটার নাম, ওই জন্য এই আর্টটা এখানে লিখতে হলো। উইল বি রিনেম দ্য অ্যাট্রিবিউটস বি অফ দ্য রিলেশন বাই ডি। দেখো কনসেপ্টটা বুঝতে পারলে কিনা? খুবই ইজি কনসেপ্ট, জাস্ট টেবিলের নাম চেঞ্জ করা হয়, টেবিল বলছি, কলামের নাম চেঞ্জ করা হয় এই রিনেম অপারেটরটা ইউজ করে। আমি বলবো এই কোয়ারিটা কিভাবে লিখতে হয় আর এটার কাজ কি, এটা একটু নোট করো। টেবিলটা যদি না করতে চাও না করো। আহ, চাইলে একটা এক্সাম্পল, একটা টেবিল এবিসি, একটা এন্ট্রি দেখাও 1 2 4, আর আউটপুটে চেঞ্জ হয়ে হয়ে গেছে এডিসি, আউটপুটে ওইটাই
আছে, এরকম দেখিয়ে দিতে পারো। তার আগে তুমি এই জিনিসটা নোট করো যে রিনেম কি করতে ইউজ হয়, এবং এক্সাম্পলটা দেখো, আর এই যে সিম্বলটা কিভাবে ইউজ হয়, সিনট্যাক্সটা সেটা লেখো, সিনট্যাক্সটা লিখে রাখো। ফার্স্টে কি কাজে ইউজ হয় ওটা লিখে নাও, হয়ে গেলে রেসপন্স করো। টেবিল, তো এখান থেকেই বুঝতে পারলে যে প্রত্যেকটা ইউনিক সিকোয়েন্স তৈরি করবে। Every row of one table with every row of another table, তাহলে প্রত্যেকটা রো এর সাথে প্রত্যেকটা রো এর একটা ইউনিক কম্বিনেশন, প্রডিউসিং অল দ্য পসিবল কম্বিনেশন। ইট ইজ মোস্ট ইউজড as the precursors to more complex operation like join। তোমরা এরপর দেখবে যে জয়েন বলে একটা ফাংশন কাজ করা যায়। বেসিক্যালি আমি এর ভাগগুলো লিখিয়ে দিয়েছিলাম, আউটার জয়েন, ইনার জয়েন, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন। তো এই কাজগুলো যখন হয় সেগুলো বেসিক্যালি আমরা কমপ্লেক্স কোয়েরি হিসেবেই ধরি এসকিউএল ক্ষেত্রে। সেই সমস্ত কাজে এই কার্তেশিয়ান প্রোডাক্ট খুব হেল্প করে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিক কম্বিনেশন বের করতে, এবং সেক্ষেত্রে যেরকম প্রোডাক্ট মানে জয়েন করা হচ্ছে তার আউটপুট সেই মতো প্রডিউস করতে কার্টেসিয়ান প্রোডাক্ট হেল্প করে। Let's say A and B, so we cross product between A cross B will result all the attribute of A followed by each attribute of B. Each record of A will pair with every record of B. যে কাজটা আমরা অলরেডি করেছি। তো এখানে দেখো, এখানে তিনটে দিয়ে একটা টেবিল দিয়েছে, রিলেশন এ অ্যান্ড রিলেশন বি, এটাকে টেবিলও বলা যেতে পারে। তো নেম, এজ এন্ড সেক্স আছে, এখানে তিনটে এন্ট্রি আছে। সিমিলার ভাবে আইডি আছে, আইডিতে দেখো একটা আইডি অ্যান্ড কোর্স আছে, তাহলে আইডিটা এখানের সাথে ম্যাচ নেই। তো সেক্ষেত্রে আমরা যখন দুটো প্রোডাক্ট করব সবগুলোকে আমরা একসাথে পেয়ে যাব। দেখো এটাকে যদি করি তাহলে এখানে দুটো আর এখানে হচ্ছে তিনটে, তাহলে ছটা ইউনিক কম্বিনেশন হবে। দেখো 1 2 3 4 5 6টা। বুঝতে পারলে কিভাবে হবে? আচ্ছা, এটা আমি তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেব, এটা আমি ক্রপ করে তোমাকে হোমওয়ার্কে দিয়ে দেবে, করবে। ওকে, তো দেখো কি বলছে এক্সপ্লেনেশন। ইফ এ হ্যাজ এন ট্রাপলস, ট্রাপলস আমরা জানি যে রোকেই আমরা ট্রাপল বলি। তো ইফ এ হ্যাজ এন ট্রাপল অ্যান্ড বি হ্যাজ এম ট্রাপল, দেন এ ক্রস বি উইল বি হ্যাভ এন ইন্টু এম ট্রাপলস। যেটা বললাম, দুটো মাল্টিপ্লাই করে যেটা হয় সেটা ওই ক্রস প্রোডাক্টের আউটপুটে অতগুলোই রো থাকে। আচ্ছা, এবার দেখো ডিরাইভড অপারেটর অফ ইন রিলেশনাল অ্যালজেব্রা। এখানে অনেক রকম অপারেটর আছে, সেই অপারেটর গুলোর মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে জয়েন অপারেটর। এবার জয়েন অপারেটরের অনেকগুলো ভাগ আছে, সেগুলো এবার আস্তে আস্তে আমরা একটু দেখবো। তো কি বলছে দেখো, ডিরাইভড অপারেটরস আর বিল্ড ইউজিং বেসিক অপারেটর, মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে কটা করলাম, বলো তোমার ইউনিয়ন বলো, ইন্টারসেকশন বলো, প্রোডাক্ট বলো, কার্টেসিয়ান প্রোডাক্ট, বা মাইনাস বলো, বা রিনেম বলো, সিলেকশন বলো, প্রজেকশন বলো, তো এইগুলো কি ছিল? বেসিক অপারেটর। ঠিক আছে, বেসিক অপারেটরের মধ্যে এই জিনিসগুলো ছিল। এরপর এইগুলোর হেল্পে আরো কিছু অপারেটর কাজ করে, এগুলোকে আমরা কমপ্লেক্স অপারেটর হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো কি বলছে দেখো, ডিরাইভড অপারেটর বা ডিরাইভড অপারেটরও বলা যেতে পারে। ডিরাইভড অপারেটর আর বিল্ড ইউজিং বেসিক অপারেটরস and include operation like join, intersections and divisions. These operators help perform more complex queries by combining basic operators to meet specific data retrieval needs. তো এই যে আমরা এই অ্যারিথমেটিক এই সমস্ত লজিক গুলো দেখছি, তো এইগুলো বেসিক্যালি সিকিউএল-এতে ইউজ হয়। এই সিকিউএল-এ ইউজ কিভাবে হয় সেগুলো আমরা কোয়েরি যখন লিখবো সেই কোয়েরিতে দেখতে পাবো। এই জিনিসগুলো আমরা কোয়েরিতে লিখবো। আচ্ছা, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়েন অপারেটরস। জয়েন অপারেটরস মানে বুঝতেই পারছো, দুটো টেবিলকে কি করবে, একসাথে জয়েন করে একটা টেবিল তৈরি করবে। তো join operators in relational algebra combines data
from two or more relation based on a related attributes, allowing for more complex queries and data retrieval. Different types of join include inner join, combinational join। এবার inner join এর আবার অনেক কটা ভাগ আছে, combinational join, equi join, ন্যাচারাল জয়েন অ্যান্ড লাস্টে হচ্ছে আউটার জয়েন। আউটার জয়েন এর আবার ভাগ হচ্ছে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন অ্যান্ড এটাই হচ্ছে এর বিভিন্ন রকম জয়েন। ওকে, তো ফার্স্ট যে জয়েনটা আছে সেটা হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন মানে বুঝতে পারছো মিডিল পোর্শন থেকে জয়েনিং হবে। An inner join combines rows from two relations based on a matching conditions and only return rows where there is a match in both conditions. If a record in one relation does not have a corresponding match in other, it is excluded from the result. This is most common types of join. আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা আমি হাতে নাতে করেই দেখাবো। ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। প্রথমে হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন মানে যেখানটা কমন পাচ্ছে, মানে দেখো আমি যদি আগের আর এবং এস টেবিলটা দেখি, আর এবং এস টেবিলটা দেখি, যদি আমি ইনার জয়েন করতে চাই তাহলে আমার ইনার জয়েনের আউটপুটটা হবে এরকম 10। প্রথমে তিনটে কলম তৈরি হবে, রোল, নেম আর এজ। ইনার জয়েন যখন আমি করব তিনটে কলম তৈরি হবে, আমি দেখিয়ে দিই কিভাবে কাজটা হয়। ইনার জয়েন, আমি যদি আর এর সাথে এস এর ইনার জয়েন করি সেক্ষেত্রে এরকম আমার তিনটে টেবিল তৈরি হবে, মানে কলম তৈরি হবে। ফার্স্ট হবে রোল, দেন নেম, দেন হবে আমার এজ। ওকে, এবার আমি ইনার জয়েন করছি মানে যে জিনিসটা কমন তার উপর বেস করে আমার জয়েনিংটা হবে। দেখো দুটোতে রোল নাম্বার যে কলামটা আছে সেটা কমন, এখানেও আছে আছে। এবার রোল নাম্বারটা আমি যদি আর এর সাথে এস এর ইনার জয়েন করি তাহলে সেক্ষেত্রে আমার আউটপুটটা এইরকম দাঁড়াবে। আর 10 এতে নাম ছিল তোমার এক্স ওয়াই, তাই তো, এক্স ওয়াই, এবং তার এজ ছিল দেখো তোমার 10 এর এজ ছিল 20। তাহলে ইনার জয়েন করলে রেজাল্ট এইরকম দাঁড়াবে। এরপরটা দেখো কি ছিল, 20, তাই তো, 20, তার নেম ছিল তোমার ওয়াইজেড, আর এজ ছিল তোমার 23। এরপর আমার যে এন্ট্রিটা আসবে সেটা হচ্ছে 30। 30, তার নেম কি ছিল, তার নেম ছিল হচ্ছে পিকিউ, তাই তো, আর তার এজ কি, তার এজ কিন্তু নেই, তাই তো। সেকেন্ড টেবিলে এজ কি পাওয়া যাচ্ছে, যাচ্ছে না 30-র বেসিসে। হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে হুম, না। তাহলে এখানে 50, তার নেম কি হবে, তার নেম কিছু পাওয়া যাচ্ছে না, নাল। তার এজ কত ছিল, 21। দেখো বুঝতে পারলে কিনা, হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছ? এটাই বেসিক্যালি তোমার ইনার জয়েন, মানে যে কমন ফিল্ডটা থাকবে তার বেসিসে এই জয়েনিংটা পারফর্ম হবে। ওকে, আমি আমার ডকুমেন্ট ওপেন করি। আচ্ছা, এবার কিছু কন্ডিশন জয়েন আছে। কন্ডিশন জয়েনে কি হবে, কিছু কন্ডিশনের উপর বেস করে, মনে করো যাদের স্যালারি 50,000-এর উপরে, এরকম একটা কন্ডিশন দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে দুটো টেবিলকে জয়েন করে দেখাতে হবে। কি বলছে দেখো, এই কন্ডিশন জয়েন is a join where the matching condition can involve any comparisons operator like equal, greater than, less than, etc, যেগুলো আমরা পারফর্ম করছিলাম সিলেকশনের ক্ষেত্রে। করছিলাম তো সিলেকশনের ক্ষেত্রে, প্রজেকশনের ক্ষেত্রে আমরা এই অপারেটর গুলো ইউজ করতাম। এখানেও ওই রকম অপারেটরের উপর বেস করে যখন জয়েনটা হবে তখন সেটাকে আমরা বলবো কন্ডিশন জয়েন। জয়েনিং এমপ্লয়িজ অ্যান্ড ডিপার্টমেন্টস অফ এমপ্লয় আইডি হোয়ার স্যালারি গ্রেটার দ্যান 50,000, যে কথাটা বলছিলাম, উইল রিটার্ন এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্টস উইথ দ্য স্যালারি গ্রেটার দ্যান 50,000, যাদের 50,000-এর ওপর স্যালারি তাদেরকেই ও শুধুমাত্র
করবে। নেক্সট হচ্ছে তোমার ইকুইজয়েন্ট। ইকুইজয়েন্ট আর কিছুই না, ইকুইজয়েন্ট ইজ এ টাইপ অফ কন্ডিশনাল জয়েন্ট হোয়ার দ্য রিলেশনস ইজ স্পেসিফাইড ইকুয়ালিটি, মানে ইকুয়ালিটি সাইন দিয়ে যখন কোনো কন্ডিশন চেক হবে সেটাকে আমরা ইকুইজয়েন্ট বলবো, বিটুইন কলামস ফ্রম বোথ রিলেশন। এক্সাম্পল, জয়নিং কাস্টমার্স অ্যান্ড অর্ডার্স অন এ কাস্টমার আইডি হোয়ার বোথ রিলেশনস হ্যাভ ইজ কলাম রিটার্নিং অনলি ম্যাচিং রেকর্ড। মনে করো অ্যামাজন থেকে কিছু তুমি অর্ডার করলে, যখনই অর্ডার করলে তোমার একটা রিটার্ন আইডি জেনারেট হয়ে গেল। এবার তোমার রিটার্ন আইডির বেসিসে একটা অর্ডার আসছে, সেই অর্ডারটা জেনারেট হলো। এবার সেইটার উপর ম্যাচ করে কাস্টমার মানে অ্যামাজনের যে টিম আছে সে তোমাকে ওই ডাটা থেকে ফেচ করবে ওই কাস্টমার আইডির উপর বেস করে। এবার তাদের যদি তোমার বিভিন্ন ডিটেলস বিভিন্ন টেবিলে স্টোর আছে, যেমন ফার্স্ট টাইম তুমি যখন লগ ইন করেছো তখন তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছে, তাহলে তোমার নামের বেসিসে একটা অ্যাকাউন্ট আছে, তোমার ফোন নাম্বার বেসিসে একটা অ্যাকাউন্ট আছে, সেই ফোন নাম্বার কলমটার সাথে এই অর্ডার আইডিটা ম্যাচ করা হলো, তাহলে দুটো টেবিল থেকে তোমার পুরো ইনফরমেশন বেরিয়ে গেল। তো ওই জন্য দেখবে যখন তুমি একবার অ্যাকাউন্ট তৈরি করে নাও তখন অর্ডার যখন দিচ্ছ তখন বারবার আর অ্যাড্রেস এটা দিতে হয় না, তাই তো? যখন অ্যামাজনে কিছু হ্যাঁ অর্ডার স্যার। করো বারবার অ্যাড্রেস এটা দিতে হয় না, তো একবার তুমি তৈরি করে নিয়েছো তারপর আর ওটা ইউজ করছো। এটা কিভাবে হচ্ছে, তোমার ওই ফোন নাম্বারের বেসিসে ওদের লিস্টে ওই অ্যাড্রেসটা স্টোর আছে। এবার যে আইটেম যখন ইচ্ছা অর্ডার দিচ্ছ সেই আইটেমের বেসিসে তোমার ফোন নাম্বার লিঙ্ক আছে, ওই ফোন নাম্বার আর ওই আইডির বেসিসে তোমার পুরো ডিটেলস বেরিয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। তো এইভাবে কাজ করে, এটাকে বলা হয় ইকুইজয়েন্ট। ওকে, আরেকটা জিনিস আছে ন্যাচারাল জয়েন। এই ন্যাচারাল জয়েন অটোমেটিক্যালি কম্বাইন্স রিলেশন বেসড অন কলামস with the same name and type, removing duplicate columns in the result. It is more efficient way to joining. তো ন্যাচারাল জয়েন বেসিক্যালি কি করে, কোনো ডুপ্লিকেট ডাটাকে সেটগুলোকে রিমুভ করে দেয় এবং যে সিকোয়েন্স গুলো হয় সেই সিকোয়েন্স গুলোকে মেনটেন করে। কম্বাইন্স রিলেশন বেসড অন কলামস উইথ দ্য সেম নেম এন্ড টাইপ, রিমুভিং ডুপ্লিকেট কলামস। অনেকটা ইউনিয়ন অপারেশনের মতোই এটা কাজ করে। এফিসিয়েন্ট ওয়ে ফর জয়নিং। এক্সাম্পল কি, জয়নিং স্টুডেন্টস অ্যান্ড এমপ্লয়িজ হোয়ার স্টুডেন্ট আইডি ইজ কমন ইন বোথ অ্যান্ড দ্য রেজাল্ট কন্টেন্স অনলি ইউনিক কলামস। ওকে, তো এটা ছিল তোমার ইনার জয়েন। আর এর উপর বেস করে আমাদের আরো কিছু ম্যাথ করতে হবে। আমি এই ম্যাথগুলো তোমাকে পরের ক্লাসে ভালো করে বুঝিয়ে দেব, ইনার জয়েন আউটার জয়েনের ম্যাথ এবং এর কিছু ম্যাথামেটিক্যাল সিম্বল আছে, এই সিম্বলগুলো কিভাবে ইউজ করতে হয়। তো এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলসে তোমাকে বলবো। চলো আউটার জয়েনটা আজকে একটু বলি, বলে আমি ক্লাসটা শেষ করব। আর নেক্সট ক্লাসে আমাদের এই ম্যাথটা আর একটা ক্লাস করলে পুরো এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে রিলেশনাল মডেল, এই পার্টটা 10 ঘন্টার ক্লাস, আর একটা ক্লাস করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের ডোমেইন কনস্ট্যান্ট অ্যান্ড রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটিভ ভিউ এটা আছে। এটা হয়ে গেলেই আমরা সেই স্কুলের ভাইটাল টপিক, এখানে আমরা কোয়েরি রান করব এবং ডাটাবেস থেকে আউটপুট ফেচ করা শিখব। ঠিক আছে, মোটামুটি উম, ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার আমি চেষ্টায় আছি। ঠিক আছে, চলো। ওকে, আচ্ছা, আউটার জয়েন্টে কি বলছে দেখো। আউটার জয়েন্ট রিটার্নস অল রোজ ফ্রম ওয়ান রিলেশন। একটা রিলেশন থেকে সমস্ত রোজ রিলেশন করবে। এবার এর বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, লেফট আউটার জয়েন্ট, রাইট আউটার জয়েন্ট, ইনার আউটার জয়েন্ট। এই ক্যাটাগরির ওপর পুরো জিনিসগুলো কাজ করছে। দেখো কি বলছে, যদি লেফট আউটার জয়েন্ট বলি তাহলে লেফট সাইডের টেবিলের সমস্ত কিছু আসবে, রাইট আউটার জয়েন্ট বলি রাইট সাইডের টেবিলের সমস্ত জিনিসগুলো আসবে। এবার ডিপেন্ড করছে আমি কি ধরনের আউটার জয়েন করছি, আমি সবসময় তো সমস্ত রকম ইনফরমেশন আমার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমার যে ইনফরমেশনটা যখন প্রয়োজন সেই রকম ভাবে আমি আউটার জয়েন্টটা পারফর্ম করব। যদি আমার লেফট সাইডের ইনফরমেশন প্রয়োজন পড়ে আমি লেফট আউটার জয়েন, রাইট সাইডের ইনফরমেশনের প্রয়োজন করলে রাইট আউটার জয়েন পারফর্ম করব। ঠিক আছে, আমি এটা আজকে আর বেশি বলছি না, এই আউটার জয়েন্টে একটা ডিটেলস আছে, এটা আমার একটা ক্লাসে বোঝাতে হবে পুরোটা, আর এর উপর ম্যাথও করতে হবে।
তোমাকে যে হোমওয়ার্কটা আমি দিচ্ছি সেই হোমওয়ার্কটা একটু করে নাও এখান থেকে। উম কোথায় গেল কার্তেশিয়ান প্রোডাক্ট? কার্তেশিয়ান প্রোডাক্ট। হুম। সে চলে কাট গেল মনে হয়, হুম একটু নিচে হুম ছিল। হুম কার্তেশিয়ান প্রোডাক্টের এটার একটা স্ক্রিনশট নাও, এই টেবিলটা আর এই টেবিলটা জয়েন করে আমাকে দেখাবে। এটা নেক্সট ক্লাসে আমাকে করে দেখাবে, করে রাখবে, তুমি বললে শেয়ার করে দেবো। হয়েছে? স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ, সে নিচ্ছি। আচ্ছা। আহ, ঠিক আছে, আজকে তাহলে আর বেশি এটা নিয়ে আর ডিসকাস করছি না। নেক্সট ক্লাসে এটা আমি পুরো ডিটেলসে ম্যাথ সাথে এটা করিয়ে কমপ্লিট করব। আর তোমাদের স্কুলে কি হচ্ছে এখন? স্কুলে ক্লাস হচ্ছে কিছু না ছুটি? সে স্কুল। স্কুলে একদিন গেছিলাম, সোমবার হুম দিন যেদিন আমাদের হয়, সেদিন হুম এআই নিয়ে মানে সেরকম কিছু হয়নি, শুধু ইন্ট্রোডাকশন ক্লাসে এমনি গল্প চলছিল, আর কিছু করায়নি। মানে পড়ার মধ্যে কিছু ঢোকেনি এখনো। হুম তাহলে তো স্কুল একদমই কিছু করাচ্ছে না। না, স্কুল করতে পারবে না, কারণ অ্যানুয়াল পরীক্ষা আছে, ওদের বাচ্চাদের পরীক্ষা হয়। তো আমাদের স্কুল এমনিতে বন্ধ থাকে সোমবার গুলো করে, আচ্ছা, মোটামুটি আর কি, মানে সোমবার গুলো ঠিক অফ আছে। পড়েছে আর কি 12 এ। আমরা অনেকটাই স্ট্যান্ডার্ড পজিশনে চলে এসেছি। মোটামুটি জানুয়ারির মধ্যে আমরা মক টেস্ট দিয়ে একদম রেডি হয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো যেগুলো হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আর এক্সট্রা কিছু করতে হবে না। প্র্যাকটিস আমি যেগুলো বলছি, যে নোটসগুলো দিচ্ছি, ওগুলো ভালো করে রেডি করো, তাহলেই হবে। ওকে? আর যদি বই কারোর থেকে পাও, একবার দেখতে পারো কি আছে কি বই নেই। ইংলিশ ভার্সনের কারো বেরোয়নি, ওই বাংলা ভার্সনের কিছু বই বেরিয়েছে, তো কেউ আর কেনেনি সেই জন্য। আচ্ছা, এবার তাহলে আমি কিনতে লাগবে না যদি বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম, কেউ হুম কেনেনি। ঠিক আছে, ওই স্কুলে, এই নদী হয়। হ্যাঁ স্কুলের তো এটা পরীক্ষা, এটা পুরো বোর্ডের পরীক্ষা, তাই তো? তো হ্যাঁ, বোর্ড হ্যাঁ, হ্যাঁ। থেকেই কোশ্চেন করবে, চিন্তার কিছু নেই। পুরোটাই বোর্ডের হাতে। আর বোর্ড যেরকম নির্দেশ দিয়েছে তোমাদের সেই সিলেবাস ওয়াইজই আমি পড়াচ্ছি। হুম, হুম। ঠিক আছে? তো ঠিক আছে। নেক্সট ক্লাস আমাদের স্যাটারডে। স্যাটারডে থেকে আমার ফ্রাইডে করলে বেটার হয়। ফ্রাইডে টাইম হবে? ফ্রাইডে রাত্রেবেলা তো হ্যাঁ হবে। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে নেবো তোমাকে। যদি টিউশন না থাকে আমার হয়ে যাবে, অনেক সময় কি হয় অনলাইনে ক্লাস দিতে আসে তখন হুম, হয় না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি।